প্রত্যেকটা সোনামণিকে স্কুলে দিয়ে আসার পরে আমরা ভাবি কি আলহামদুলিল্লাহ নিশ্চিন্তে এখন কাজকাম করা যাবে, নিরাপদ জায়গায় বাচ্চাকে রেখে এসেছি, স্কুলে দিয়ে এসেছি, এখন আর কোনো টেনশন নেই। 2-3 ঘন্টার জন্য আর বাচ্চার দুষ্টুমি সহ্য করতে হবে না, এখন শুধু কাজ করে নেব। আসলে এ কথাটা আগে মনে হতো, এখন আর মনে হয় না। বিশ্বাস করেন, এখন এই স্কুলের দুর্ঘটনার পর থেকে বাচ্চাকে স্কুলে দিয়ে আসতে ভীষণ ভয় লাগে। স্কুলে না, নিজের ঘরেও মনে হয় না যে সেফটি আছে আমার সন্তান বা আমি নিজে। আমাদের নিরাপত্তা কোথাও নেই। আমরা কোথায় নিরাপদে আছি সেটা আমরা কেউ বলতে পারবো না। সেটা আমাদের স্কুল হোক, বাসা হোক, রাস্তা হোক, ঘাট হোক, যেখানেই হোক, আমরা কোথাও নিরাপদ নেই। আল্লাহ পাকই ভালো জানে আমাদের সাথে কখন কি হবে, কি আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা আমরা নিজেরা জানি না। তাই আমরা যখনই ঘুম থেকে উঠবো তখনই ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহ পাক এখনও আমাদেরকে সুস্থ রেখেছে। রিকশাওয়ালা ভাইদের প্রতি অনেক শ্রদ্ধা ছিল, অনেক ভক্তি ছিল, এটা এখন আর নেই। আর পানির অপর নাম নাকি জীবন। কিভাবে আপনারা জীবন বাঁচিয়েছেন? জীবন তো বাঁচান নাই আপনারা ব্যবসা করেছেন। এই ব্যবসাই বুঝি আপনাদের জীবনের শেষ ব্যবসা। রিক্সা চালক ভাইদের, সিএনজি চালক ভাইদের, এমনকি পানি বিক্রেতা করা ভাই যারা, তাদের এই ব্যবসায় মনে হয়